মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৭টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সকাল ৬টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ঢাকা ফেরার সময় জিয়া উদ্যানে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। সকাল ৯টা ৪৫ জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। মহান স্বাধীনতা দিবসে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি ইবনে কামাল, প্রধানমন্ত্রী তো জিয়াউর রহমান এবং তার খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন, তো এখন সেখানকার পরিস্থিতি কি জানাবেন? দেখুন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এখানে আসেন শ্রদ্ধা নিবেদন করতে, তখন স্বাভাবিকভাবেই যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর সরকারের পক্ষ থেকে, মন্ত্রীদের পক্ষ থেকে এবং তারপর দলের প্রধান হিসেবে দলের পক্ষ থেকেও কিন্তু তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে আসলে দোয়া মাহফিলের যে বিষয়টি, দোয়া মোনাজাতের বিষয়টি কিন্তু এখানে হয় এবং দোয়া মোনাজাতের পরে আমরা দেখতে পারি যে যারা এখানে এসেছিলেন তারা আসলে দোয়া মোনাজাতে কিন্তু অংশ নেন। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান এখান থেকে চলে যাওয়ার পরেই কিন্তু পুরো যে বেদিটি বা পুরো যে জায়গাটি পুরোটাই কিন্তু আসলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারা এখানে আসেন এবং শ্রদ্ধা নিবেদন শুরু করেন। আমরা কিন্তু দেখেছি গত ১ ঘন্টায় কিন্তু অনেকেই এসেছেন, বিশেষ করে দলীয় নেতাকর্মীরা যারা রয়েছেন, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, তারা কিন্তু এখানে এসেছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই, তারেক রহমান শ্রদ্ধা নিবেদনের পর এই যে উদ্যানের মূল যে বেদির বাইরে কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু তখন আমাদেরকে বলছিলেন যে জিয়াউর রহমান যেভাবে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ৯০-এর আন্দোলনে খালেদা জিয়ার যে আপসী নেতৃত্ব এবং এবার ভোটের ক্ষেত্রে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কথা কিন্তু তিনি তুলে ধরেন এবং বলেন যে আগামীতে যেন গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকে সেটি নিশ্চিত করাই হবে বিএনপির মূল কাজ এবং সেই লক্ষ্যেই কিন্তু সরকার কাজ করছে বলে তিনি জানান। পাশাপাশি এখানে দলের আরও অন্যান্য সিনিয়র নেতাকর্মীরাও কিন্তু এসেছিলেন। আমরা দেখেছি যেখানে আমানুল্লাহ আমান এসেছিলেন, তিনি কিন্তু কথা বলছিলেন গণমাধ্যমের সঙ্গে এবং তিনিও বলছিলেন যে আগামীর দিনে মানুষের ভোটাধিকার ধরে রাখাটাই বিএনপির জন্য সবচেয়ে বড় কাজ এবং সেই কাজটি তারা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করতে চায়। সাধারণ মানুষ যারা এসেছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে এবারের যে মহান স্বাধীনতা দিবস, সেটার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন এবং এই ভিন্ন প্রেক্ষাপটে আসলে একটি সুন্দর আগামীর বাংলাদেশ নির্মাণ হোক, এমনটি সাধারণ মানুষের প্রত্যাশা। জিয়া উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।